ইরান যুদ্ধে লড়াই করবে আমেরিকা ও রাশিয়া। ইতিমধ্যে রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সেসেন কমান্ডারদের সাথে বৈঠক করছে। মার্কিন সৈন্যদের ঘুম হারাম হয়ে গেছে, রীতিমতো কান্নায় ভেঙে পড়তেছে, কারণ সেসেন কমান্ডাররা সরাসরি ইরান যুদ্ধে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে মার্কিন প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়েছে, কারণ হোয়াইট হাউস কোনো অবস্থায় এই যুদ্ধ থেকে পিছু হটতে রাজি নয়, কিন্তু সিনেটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপক চাপ রয়েছে। চাপের ফলে ডোনাল্ড ট্রাম্প আজকেই একটা বার্তা দিয়েছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমেরিকা পুরো দমে এই যুদ্ধ থেকে সরে যাবে, কারণ এই যুদ্ধে সরাসরি রাশিয়া যুক্ত হলে মার্কিন সৈন্যদের অবস্থা খুব খারাপ হবে। মার্কিন সৈন্যরা কোনো অবস্থায় রাশিয়ান সৈন্যদের মুখোমুখি হতে চায় না। এর কারণ রয়েছে, এই বিশ্বে যত কুখ্যাত স্নাইপার রয়েছে তার প্রায় 80% রাশিয়ান। চিন্তা করে দেখুন, কুখ্যাত যত স্নাইপার রয়েছে, আর স্নাইপারদের কাজ 2 থেকে 3 কিলোমিটার, কখনো 4 কিলোমিটার দূর থেকে গুলি করতে সক্ষম, নিখুঁত লক্ষ্য বস্তুতে হিট করতে পারে। মার্কিন সৈন্যদের অবস্থা কতটা খারাপ হবে যদি রাশিয়ার অন্তত 1000 স্নাইপার ইরানে প্রবেশ করে? তাহলে এর পরিণতি আমেরিকার জন্য এত ভয়ঙ্কর হবে যে প্রতিদিন গড়ে 2 থেকে 300 মার্কিন সৈন্য দুনিয়া থেকে বিদায় নেবে। আমেরিকা নতুন কৌশলে যুদ্ধ করবে কিভাবে? আমেরিকা গুপ্ত হামলা শুরু করবে ইরানে। ইরানের বিভিন্ন স্থাপনা গড়িয়ে দেবে, ইরানের সামরিক কাঠামো ভেঙে দেবে, এমনকি ইরানকে নতজানু অবস্থায় অনেকটা সিরিয়ার মতো করে দিবে। সিরিয়ার বাশার আল আসাদ গভর্নমেন্ট যেভাবে একেবারে জরাজীর্ণ অবস্থায় ক্ষমতা পরিচালনা করছে, ইরানের অবস্থাও তাই করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে যে বক্তব্য দিয়েছে, তিনি বললেন ইরান ঘুরে দাঁড়াতে কমপক্ষে 20 থেকে 25 বছর সময় লেগে যাবে। এত পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে, অর্থাৎ ইরানের উপরিভাগ একেবারে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইরানকে পরাজিত করা আমেরিকার পক্ষে একেবারে অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্র যখন এটা বুঝতে পেরেছে ইরানমুখী অভিযানে রাশিয়া যুক্ত হচ্ছে, ঠিক তখনই যুদ্ধ থেকে পিছু হটে যাচ্ছে। ইতিমধ্যে চায়না সরাসরি জানিয়েছে তারা ইরানের অবকাঠামো উন্নয়নে ইরানকে সব ধরনের সামরিক সহায়তা দিবে, অর্থনৈতিক সহায়তা দিবে, অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে সব ধরনের কারিগরি সহায়তার জন্য চাইনিজ গভর্নমেন্ট প্রায় 10,000 চাইনিজ স্বেচ্ছাসেবক কর্মী ইরানে পাঠাবে, যারা কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে আগের রূপে ফিরিয়ে নেবে। ইরান নতুন করে ঘোষণা দিয়েছে যে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে এবং এটি তাদের নিরাপত্তা রক্ষা কবচ হবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় একটি ধাক্কা। খার্ক আইল্যান্ড আমেরিকা কখনই দখল করতে পারবে না, কারণ যদি রাশিয়ান সৈন্য এখানে প্রবেশ করে আমেরিকা 1 সেকেন্ডও মধ্যপ্রাচ্যে থাকবে না। আর ইরানের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রকে এখান থেকে সরিয়ে রাশিয়া, চায়না এখানে নতুন আধিপত্য বিস্তার করবে। বা যুদ্ধ হয়তো আপাতত দৃষ্টিতে মনে হবে যে যুদ্ধটা থেমে যাবে, না, এই যুদ্ধ ভিতরগতভাবে চলতে থাকবে এবং আবারও বিস্ফোরিত হবে। হয়তো 1 মাস 2 মাস পর এই যুদ্ধ আবারও মহামারী আকার ধারণ করবে। এটা লিখে রাখেন। এখন এপ্রিল মাস, মে জুন মাসের দিকে এই যুদ্ধ আরো উত্তপ্ত হয়ে উঠবে। আমেরিকার অস্ত্র সংকট দেখা দিয়েছে, যার ফলে এই 2 মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোদমে অস্ত্র নির্মাণ করবে, মিত্র রাষ্ট্রের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করবে, তার আবারও পুনরায় ইরানমুখী অভিযান পরিচালনা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কেন্দ্র করে এই যুদ্ধে ইরানকে পরাজিত করবে, এমনকি আরবরাও এই যুদ্ধে অংশগ্রহণ করবে সরাসরি। আজ থেকে 2 মাস পর মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কুয়েত, কাতার, ইসরায়েল, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সমস্ত আরব রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে ইরানের বিপক্ষে সম্মিলিত একটা বড় অভিযান পরিচালনা করবে। ভারতের সাবেক নৌ কমান্ডার বিনোদ পাল সম্প্রতি তিনি ভারতীয় একটা গণমাধ্যমে ইরানের ব্যাপারে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বললেন ইরান থেকে বিশ্বযুদ্ধ শুরু হবে,